এভাবে সেবা করলে হবে নাকি? সংসার টিকবে এভাবে সেবা করলে? হ্যাঁ, জন্য রেডি হয়েছে। আপনারা বাইরে কুয়াশা দেখলে মাথা খারাপ হয়ে যাবে। হাততালি দিয়ে বলো, হাত জোর করে। সবাই সেজে বসে আছে। ঠান্ডা তো খুব পড়েছে বৃন্দাবনে। আজকে 11 নাকি 9 নাকি ডিগ্রি চলছে। তো আজকে রাত আমাদের দর্শন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। মাধব, তুমি কি করছো? ঠিক আছে, এখানে আজকে বাল্যভোগের 6 রকমের আইটেম হয়েছে। আমাদের সমাজে যে সংসারগুলো ভেঙে যাচ্ছে, মেন কারণ হলো কুণ্ডলী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবানের এই নামটা যে শ্রবণ করবে তারও কল্যাণ হবে, যে করবে তারও কল্যাণ হবে। তো সবাইকে রাধে রাধে। বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সবাইকে সুস্বাগতম। আজকে একটা ঘটনা ঘটেছে, এখন কিছু বলছি না, আপনারা পুরো ভিডিওটা দেখুন। আজকে দামোদর এত সুন্দর সেজেছে, কালকে থেকে আরও বেশি সুন্দর আজকে সিঙ্গার হয়েছে। আমি মুখে বলবো না, সঙ্গে থাকুন। আর বৃন্দাবনে আজকে খুবই ঠান্ডা। গৌরাঙ্গী কীভাবে স্কুলে যাচ্ছে ঠান্ডার মধ্যে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, এখন প্রথম চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখেন। তো সকাল সকাল গৌরাঙ্গী স্নান করে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে। আপনারা বাইরে কুয়াশা দেখলে মাথা খারাপ হয়ে যাবে। এখানে বড় যারা রয়েছে তারাই উঠে স্নান করছে না, আর একটা ছোট শিশু সে ঘুম থেকে উঠে স্নান টান করে রেডি হচ্ছে। গৌরাঙ্গী, এই যে হিটার লাগিয়ে দিয়েছে এখানে, এসে ঘরে এসে কাঁপছে। তোমার কষ্ট হচ্ছে স্নান করতে? গৌরাঙ্গী, তোমার ঠান্ডা লাগছে? হুম, বেশি ঠান্ডা লাগছে? আচ্ছা, বাইরের কন্ডিশন দেখলে মাথা খারাপ হবে। চলুন বাইরে দেখাচ্ছি আপনাদেরকে। এসি এসি এসি, বাইরে এসি ফেল। এ দেখুন কুয়াশা কাকে বলে। কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না, ওদিকে ভয়ানক কুয়াশা। তো দেখুন বাল্যভোগে আজকে কি কি হয়েছে। বাল্যভোগ দেখে আপনারা অবাক হওয়ার কিছু নেই। আজকে বাল্যভোগে হয়েছে, দেখুন শুধু বাল্যভোগের আইটেম এটা। ঠিক আছে, এখানে আজকে বাল্যভোগের 6 রকমের আইটেম হয়েছে। প্রথমে রয়েছে, এটা কি বানিয়েছে, সুজি দিয়ে বানিয়েছে, এটা ফ্রাই রয়েছে। এখানে লাবড়ি রয়েছে, রাজভোগ, রসগোল্লা, পিঠা রয়েছে, মালপোয়া রয়েছে, আর এলো সুজির আইটেম। আজকে 6 রকমের ভোগ লেগেছে শুধু বাল্যভোগে। ভগবানকে নিত্য নতুন সুন্দর সুন্দর ভোগ লাগাতে আমার মনের মধ্যে খুবই আগ্রহী থাকে সবসময়, যে ভগবানকে আরও সুন্দর সুন্দর ভোগ লাগাবো। তো জায়গার অভাব। এভাবে সেবা করলে হবে নাকি? সংসার টিকবে এভাবে সেবা করলে? হ্যাঁ, কি বলছেন আপনি? বলেন। এভাবে সেবা করলে সংসার টিকবে? কৃষ্ণের সংসার টিকবে কি? একের পরে এক লোকের ডিভোর্স হয়ে যাচ্ছে, একের পরে এক লোক ফোন করে বৃন্দাবনে আসার জন্য পাগল হচ্ছে। আচ্ছা, কে এমন ডিভোর্স করছে? কত লোক দুনিয়াতে আছে, হাই রে সংসারটা হতভাগা। টিকবে না মনে হচ্ছে। হাই রে হতভাগা, কত জনচে বড় 7 জনমের। হুম, আজকালকার দিনের এটা আর মানে কি বলবো, ডাল ভাত হয়ে গেছে। যে সবার জীবনে এরকম হয়, কিছু না কিছু একটু স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়, দিয়ে একদম ডাইরেক্ট ডিভোর্স পেপারে সাইন হয়ে যায়। দেখি সনাতন ধর্মে হয় নাকি? এটা তো মুসলমানেরা করে। হ্যাঁ, এটা হচ্ছে মুসলমানরাই করে একমাত্র। 7 পাকে অগ্নি সাক্ষী করে একটা বিয়ে করা, এই যে সিঁদুর আর শাখার যে মহিমা, আমার মহারাজের কাছ থেকে আমি শুনেছি যে এর যে মহিমা সত্যি নারীদের, এটা হচ্ছে কি, হ্যাঁ, এই অলংকারটা যদি একবার যদি চলে যায় তাহলে তার জীবনে কলঙ্ক লেগে যায়, কলঙ্ক। গৌরাঙ্গী, তুমি স্কুল থেকে এসেছো না তুমি স্কুলে যাচ্ছ? হুম, স্কুলে তো গেলাম।
তো এখন তুমি ড্রেস পরে বসে আছো কেন? আমি তো এটাই বাজাচ্ছি। কেন বাজাচ্ছ তুমি এটা? কেন বাজাচ্ছ? বাজাবো তো, কেন? নিচে খেলনা আছে। আচ্ছা, তো তুমি সবাইকে রাধে রাধে বলো। রাধে রাধে, হাততালি দিয়ে বলো, হাত জোর করে। রাধে রাধে। সবাই কেমন আছেন? আমি ভালো আছি। তো তোমার ভাই কেমন আছে? ভাই ভালো আছে। ভাই কোথায়? ভাই এখন উঠে গেছে। উঠে গেছে? হ্যাঁ। আচ্ছা, তো গৌরাঙ্গী স্কুল থেকে এসে গেছে, আপনারা সকালে দেখতে পেয়েছেন। গৌরাঙ্গী স্নান করে স্কুলে গেছে, তো ভোগ লাগছিল স্কুল থেকে এসে, এখন ড্রেস আর খুলেনি, এখন ড্রেস খুলে প্রসাদ পাবে। তো দাদাকে দর্শন করেছো তুমি আজকে? হ্যাঁ, কাকে সুন্দর লাগছে দেখো তো তুমি? তাকে সুন্দর লাগছে রাধা রাধিকে। রাধা রানীকে সুন্দর লাগছে? হ্যাঁ, তুমি দেখে বলেছো তো? হ্যাঁ, তুমি দাদাকে প্রণাম করেছো? হ্যাঁ। প্রণাম করো তাড়াতাড়ি। তুমি কয়বার প্রণাম করো দাদাকে? হ্যাঁ, কয়বার প্রণাম করো ডেলি? ডেইলি পড়াই করি। স্কুলে যাওয়ার আগে করে যাও, স্কুল থেকে এসে করো, তাই তো? হ্যাঁ, 4 বার প্রণাম করবে দাদাকে, ঠিক আছে? রাধারানীকে, কৃষ্ণকে 4 বার প্রণাম করবে, হ্যাঁ? হুম। মহাপ্রসাদ কি যে, তো আজকের মহাপ্রসাদে কি কি হয়েছে দেখে নিন। আজকেও কালকের মতো কিছু কমই হয়নি। আজকে রয়েছে ফল, রয়েছে পেঁপে, তারপর রয়েছে এখানে পেয়ারা, ফুলকপি আলু ভাজা, মটর পনির, ডাল, পালং শাক, নাই নাই। করলা ভাজা, রুটি, অন্ন। মহাপ্রসাদ কি জয় হো। राधा मेरे सामिनी और मेरा राधिका दास, जन्म जन्म मोहे दीजिए श्री वृंदावन में वास। राधा रानी की जय, जय जय श्री राधे श्याम, सबको मिले श्री वृंदावन धाम। गौरांग महाप्रभु की जय, कृष्ण कन्हैया लाल की जय, आज के आनंद की जय। জগৎ স্বামী তো আমাদের ভগবান কৃষ্ণ। জগৎ স্বামীর পূজা করুন। এই জগতে দুঃখ কষ্ট আসবে যাবে, এটা হলো জগতের নিয়ম, কিন্তু ভগবান কৃষ্ণের স্বর্ণপন্ন হয়ে জীবনটাকে অতিবাহিত করা, এটা জীবনের একটা তপস্যা। আমাদের জীবনে আমরা কোনো কিছু হলেই আমরা সমস্ত কিছু শেষ করতে লেগে পড়ে উঠি, কিন্তু ভগবানের প্রতি যখন আপনার বিশ্বাস এবং শ্রদ্ধা থাকবে, প্রীতি থাকবে, তখন আপনার জীবনে যেটা হওয়ার সেটাও হবে, যেটা না হওয়ার সেটাও হবে। এই জন্য ভগবানের চরণে সমর্পণ করুন। ভগবান কৃষ্ণ হলেন পরম পিতা, ভগবান কৃষ্ণ হল জগৎ স্বামী, জগন্নাথ স্বামী নয়নপথগামী। যে জগন্নাথ সেই কৃষ্ণ সেই গৌরহরি। তো আজকে শ্রী রাধা দামোদরের দর্শন হয়তো আপনাদের চোখ ফিরছে না। এটাও দামোদরের নতুন ড্রেস, এটা গত বছর বানিয়েছিলাম, তো এবার তো একটা বানিয়েছি আর একটা অর্ডার করেছি। তো আপনারা চাইলে দামোদরকে ড্রেস গিফট করতে পারেন এই ঠান্ডার দিনে। তো রাধাহানিকে তো এত সুন্দর লাগছে, আপনারা দেখুন। কালকে থেকে দামোদর আজকে সুন্দর সেজেছে। আজকে হলো বৃন্দাবনে মা লক্ষ্মী দেবীর মেলা, বেলবনে মায়ের মেলা আজকে বৃহস্পতিবার গুরুবার। তো দেখুন গিরিরাজ, গোপাল, হ্যাঁ আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু সবাই সেজে বসে আছে। ঠান্ডা তো খুব পড়েছে বৃন্দাবনে, আজকে 11 নাকি 9 নাকি ডিগ্রি চলছে। তো আজকে রাত আমাদের দর্শন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। ऐसो कृपा करो श्री राधे, दीजो वृंदावन को वास, वृंदावन को वास, दीजो हरि भक्तन को साथ। ऐसो कृपा करो श्री राधे, दीजो वृंदावन को वास।
রাধে রাধে। শ্রী রাধা রানী কি জয়। শ্রী রাধে। তো আজকে দর্শন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, আর রাধা রানীর অশেষ কৃপা লাভ করবেন। রাধে রাধে। রাধে রাধে। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মোরা বৈষ্ণব পরাণ। রাধে রাধে। ডিসেম্বরের 23 তারিখ আমাদের 500 লোকের বৈষ্ণব সেবা কম্বল বিতরণ হবে। প্রায় আজকে 18 তারিখ হয়ে গেল। তো আপনারা যদি কেউ সেবা করতে চান স্ক্রিনে নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন। আমাদের 23 তারিখে শ্রী জীব গোস্বামীর তিরুভাব উপলক্ষে বিরাট বড় বৈষ্ণব সেবা, সাধু সেবা, ব্রজবাসী সেবা হবে। তো আপনারা যদি কেউ সেবা করতে চান তাই স্ক্রিনে নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন, আর চাইলে নাম্বারে কন্ট্যাক্ট বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো মহাজনের সেবা করে আপনাদের মনস্জনম সার্থক করেন। মহাজনের সেবা ভাগ্যতে হয়। রাধে রাধে। মাধব, তুমি কি করছো? খেলু করছো? হ্যাঁ, ঠিক আছে, খেলু করো। গোরাঙ্গি, হ্যাঁ তুমি খেতে বসে পড়লে? হ্যাঁ আচ্ছা, কি দিয়ে খাচ্ছ আজকে? আজকে রুটি খাচ্ছি। আর কি খাচ্ছ? সবজি কি খাচ্ছ তুমি সঙ্গে? সঙ্গে একটা রুটি খাবো। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, খাও। মহাপ্রসাদ কি যে। রাধে রাধে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। অ্যাকচুয়ালি আমাদের বর্তমান সময়ে ফরেন কালচার আমাদের দেশে চলে এসেছে। আমরা দেখেছি আমাদের যে কালচার রয়েছে, যদি আমাদের সনাতন ধর্মে 7 পাকে বাঁধা হয়ে অগ্নি সাক্ষী হয়ে বিয়ে হয়, তারপর কোনো না কোনোভাবে সংসারে যদি একটু অশান্তি হয়ে যায় বা একটু কটু কথা বলে দিল, তাহলে সংসারটা ভেঙে ডিভোর্স করে দেয়। ডিভোর্স তো এটা খ্রিস্টান কালচার, মুসলমান কালচার, কিন্তু সনাতন কালচার নয়। কিন্তু তার মধ্যে কারণ মেন রয়েছে, সেটা যে আমাদের বাঙালি সমাজে বিয়ে শাদী যে হচ্ছে, নিয়ম নিষ্ঠা খুবই কম মানে। কেন? এক হলো জন্মসূত্রের যে মঙ্গলিক দোষগুলো থাকে, জন্মসূত্রে যে কুণ্ডলী থাকে, সে কুণ্ডলী দেখতে হয়। কুণ্ডলী দেখে তারপর বিয়ে করা বা বিয়ে দেওয়া উচিত। কিন্তু আমাদের সমাজে আজকাল কুণ্ডলী দেখে না, তার কি রাশি রয়েছে, তার কি সমাজ রয়েছে, সমস্ত কিছু দেখার কোনো দরকার নেই। মেয়ে পছন্দ হলো, ছেলে পছন্দ হলো, চাকরি হলো, টাকা আছে, সে আছে, হয়ে গেল বিয়ে। আজকাল তো নিজের পছন্দই বিয়ে হচ্ছে, বাবা মার কথা মানছে না। তো আমাদের সমাজে যে সংসারগুলো ভেঙে যাচ্ছে, মেন কারণ হলো কুণ্ডলিক যেই দোষগুলো রয়েছে, সেই দোষের কারণে সংসার ভেঙে যাচ্ছে। আপনারা দেখুন, বিয়ের হওয়ার পর অনেক লোক, অনেক স্বামী মারা যায়। তার কারণ হলো মেয়ের মঙ্গলিক কুণ্ডলিক দোষ থাকে। সে দোষের কারণে তার স্বামী, গ্রহ দোষ না, এটা জন্মসূত্রে কুণ্ডলী দোষ থাকে। সেই রাশি অনুযায়ী তার যে মেয়ের রাশি মিলবে সেই অনুযায়ী বিয়ে হতে হয়, না হলে সংসারে অশান্তি, তারপরে এই ঘটনাগুলো ঘটে থাকে। দ্বিতীয় কথা হলো, আমাদের সমাজে যে বিয়েগুলো হচ্ছে, আমাদের যে সনাতন কালচারের মাঝে বাঙালি যে বিয়েগুলো হচ্ছে, ওখানে বিয়ের মধ্যে কি খাওয়াচ্ছে? মাছ, মাংস, পোষকে খাওয়ানো হচ্ছে। এই যে অভিশপ্ত তাদের বিয়েটা হচ্ছে, অভিশপ্ত জীবন, একজনকে খুশি করার জন্য নিরীহ প্রাণীগুলো যে কেড়ে নিচ্ছে, সেই পাপের প্রায়শ্চিত্ত তাদের ভোগ করতে হবে। সংসারের মধ্যে অশান্তি হচ্ছে, দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে, তার কারণ হলো এটাই। এজন্য সাত্ত্বিক সনাতনী শাস্ত্র মেনে যদি বিয়ে হওয়া যায় বা বিয়ে হয়, তাহলে তার জীবনে অনেকটাই বেটার হয়। কিন্তু কিছু আজকেই প্রায় কল করে থাকে অনেক লোক যে সংসারে ডিভোর্স হয়ে গেছে, এই হয়ে গেছে, সে হয়ে গেছে। দেখুন, 7 পাকে আপনি
অগ্নিসাক্ষী করে বিয়ে করেছেন, দুদিন পরে আপনি ডিভোর্স করে আপনার জীবনটা কীভাবে কাটিয়ে নিলেন, এটা তো কখনোই সম্ভব না। না, এটা তো আপনি মুসলমান নয় যে একটা গেলে আরেকটা চলে আসবে, এ তো নয়। কিন্তু এটা আমাদের সনাতনী কালচারে নিষিদ্ধ রয়েছে। এই জন্য সতী সাবিত্র যে নারীগুলো রয়েছে, তারা যদি নিজের সংসারটা কীভাবে ভেঙে দেয়, তাহলে তার জীবনে কষ্ট দুঃখ ছাড়া কিছুই হবে না। এই জন্য যত কিছুই হোক না কেন, সেরকমভাবে আপনার জীবনটাকে এগিয়ে নিয়ে চলুন। আজকে যখন মেয়েরা বাপের বাড়ি থাকে, তখন বাপ হলো ছায়া, হ্যাঁ, মাথার উপরে ছায়া থাকে। তারপর স্বামীর বাড়িতে আসে, স্বামী হয় মাথার উপরে ছায়া। আর যদি আপনি একটা স্বামীর সংসার ছেড়ে আরেকটা কাছে যান বা ভবিষ্যতে চিন্তা করেন, তাহলে আপনার জীবনে কখনো কষ্ট ছাড়া দুঃখ কষ্ট ছাড়া সুখ আসবে না। তো বলার উদ্দেশ্য এটাই, একজন আমাকে ফোন করেছিল, তার 26 বছর বয়সে সে ডিভোর্স করতে চাচ্ছে, বৃন্দাবনে চলে আসতে চাচ্ছে। তার অ্যাড্রেস, তার নাম কিছু আমি নিচ্ছি না, যদি আপনি ভিডিও থাকেন মাইন্ড করার কিছু না, জাস্ট আমি আপনার উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি মানুষকে। যদি কেউ বুঝতে পারে তার কল্যাণ হবে, তার ভালো হবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা এখানে শেষ করছি। রাধে রাধে।